হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার আজকে একটা নতুন রেসিপির সাথে। তো চলো দেখে নিই। আজকের রেসিপিটা হচ্ছে ঝিঙে শুক্তো। এটা তো শুক্তো আমাদের বাঙালির খুবই একটি প্রিয় রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি রেসিপি। তো চলো শুরু করে দিই আজকের রান্না, ঝিঙে শুক্তো। ঝিঙে শুক্তো করার জন্য আমার এখানে ঝিঙে নিয়েছি, দেখো ওই শিরা শিরা মতনগুলো কেটে, আর গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি। তো এবারে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবারে রান্নাটা বসিয়ে দিই চলো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো প্রথমেই আছে বড়িটা ভেজে নেব। বড়িটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হলে কিন্তু নামিয়ে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে দেখো, এবারে বড়িটা নামিয়ে নেব। শুক্তো মানেই কিন্তু বাঙালির খুব একটি প্রিয় খাবার। তো ওই তেলের মধ্যেই কিন্তু গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। 3-4 মিনিট মতন একটু ভেজে নেব। এমন শুকনোভাবেই, কোনো লবণ বা হলুদ দেওয়ার দরকার নেই এখন। তো দেখো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজিনি, কড়া করে হালকার ওপর ভেজেছি। তো ওই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। শুক্তো মানে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য ঝালের কোনো ব্যাপার নেই। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো এতে আমি কালো সর্ষে দিয়ে এবার ফোড়নটা কিছু সেকেন্ড মতন একটু ভেজে নিতে হবে। হালকার ওপর 10 সেকেন্ড মতন ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এ দেখো ফোড়নটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। লঙ্কাটা একটু টাইম লাগে, এছাড়া ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি এতে দিয়ে দেব ঝিঙে। এই ঝিঙে শুক্তো কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আর যারা কোনো দিন এটা ট্রাই করোনি বাড়িতে, তারা অবশ্যই একবার ট্রাই করবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ঝিঙে শুক্তোটা তোমাদের কেমন লাগলো। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম ইজি রেসিপি, আর খুব বেশি একটা উপকরণও লাগে না। তো এই মাঝখানেই আমি একটু পোস্ত শিলে বেটে নেব। তো পোস্তর যা দাম খাবার মতন না, তো যতটা পেরেছি পোস্ত নিয়ে এসেছি, তো সেটা বেটে নিয়েছি। এ দেখো ঝিঙেটা ভেজে নিয়েছি 3-4 মিনিট মতন। ঝিঙে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তোমরা। তো ঝিঙেটা বাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার আমি এতে কিছু মশলা। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বেশি কিছু মশলা একদমই লাগবে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। লবণটা একদম বুঝে শুনে দিতে হবে, যেহেতু ঝিঙে কমে যায়। আর শুক্তোটা একটু তো গামাখা টাইপেরই হয়। তো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার 1-2 মিনিট মতন একটু কষিয়ে নেব। এ দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 1-2 মিনিট মতন কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্তটা শিলেই বেটেছিলাম, সামান্য একটু জল দিয়ে একদম তুলে নিয়েছি শিল থেকে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও শুক্তোটা খুবই পছন্দ করি। তো এই ঝিঙের শুক্তোটা একটু নতুনত্ব, তো অবশ্যই খেয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগবে, করে খেয়ে দেখবে। এ দেখো ভালো করে কষানো হয়ে গেছে, একদম গামাখা টাইপের হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব উষ্ণ গরম করে রাখা দুধ। ঠিক আছে, একদম উষ্ণ, একদম ঠান্ডা দুধ দেবে না, তাহলে কিন্তু কেটে যেতে পারে। একদম উষ্ণ গরম দুধ দিলে একটু দুধটা কাটার ভয় থাকে না। তো দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু ঝিঙে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তাই সামান্য একটু দিলেই হবে। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবারে 5-7 মিনিট মতন কিন্তু রান্না করে নিতে হবে। ফিরে এসেছি, যেহেতু দুধ দিয়েছি আমি ঢাকা দিইনি, কারণ উতলে যেতে পারে, তাই জন্য।
এবারে দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি, 5-7 মিনিট পর। আর ওপর থেকে এবার ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আবার কটা বড়ি একটু ভেঙে দিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো দেখো সুন্দরভাবে রান্না হচ্ছে। তোমরা যদি কেউ হলুদ না দিতে চাও তো না দিতে পারো, কিন্তু সামান্য একটু দিলে কালারটা সুন্দর লাগে। তো আবার বড়ি দেওয়ার পর 2-1 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখো 2-1 মিনিট ফুটে গেছে, একটু ঝোলটা মানে মরে গেছে। এবারে এতে ঘি দিয়ে দিলাম। ঘিটা তো দিতেই লাগবে শুক্তোতে, তাহলে তো গন্ধটা আরও সুন্দর লাগবে। তো ঘিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দেবো। তো আমাদের ঝিঙে শুক্তো কিন্তু একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমার এখনও লাইক কমেন্ট মানে পেজটা ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।